ভিডিওর শুরুতে বাবিনের পড়াশোনা দিয়ে শুরু করি। দেখলে তাহলে দুষ্টুটাকে পড়াতে বসাতে কতটা কষ্ট হয়। আর আমি ভাবি বেচারি ম্যাম ওকে কত কষ্ট করে পড়ায়, কিন্তু প্রত্যেকবার যখন যাই তখন ম্যামের মা সবাই বলে কি ভালো ছেলে, কি শান্ত ছেলে। কিন্তু তোমরাই প্রমাণটা পাও, ও বাড়িতে একরকম, ম্যামের কাছে অন্য রকম। তো ওই যে লাফাচ্ছে আর পড়াশুনো করছে, লাফাচ্ছে আর পড়াশুনো করছে। ও হ্যাঁ, গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে ভাবলাম বাবিনের পড়াশুনো দিয়েই শুরু করি, যে বাবিন কতটা দুষ্টুমি করতে করতে পড়াশুনো করে। লেবু আছে, তিনটে নাও। আমি কেটেছি তো রস আছে, আর এমনি একটু বড় সাইজের পাঁচটা। তারপর কত হচ্ছে ভেন্ডি, ভেন্ডি দেবো দি 10 টাকা দিয়ে, 250 10 টাকা আমার দাম কমে গেছে। বাবিনকে ম্যামের কাছে পড়তে দিয়ে এসেছি, তারপরে বিছানাটা গুছিয়েছি, তারপর সবজি দাদা এসেছিল, সবজি নিয়েছি, আর এখন আমি টিফিন রেডি করছি। সকালবেলার আমাদের খাবার দই আর চিড়ে। আজ শুক্রবার, ওর বাবার অফিস ছুটি, তাই সকাল সকাল ভাত আর বসাইনি, আজকে দই চিড়ে হবে। শুক্র শনি রবি 3 দিন ওর বাবার অফিস ছুটি। সকালের দিকেও বেশ ভালো রোদ্দুর ছিল, এখন হুট করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। তো এদিকে দেখো পুঁটি মাছ এনেছে, পুঁটি মাছটা আমি কেটে নিয়েছি, আর এদিকে বেগুনটা ভাজছি, আর ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে। ঠিক আছে, এই হলো আজকের মেনু। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন পুঁটি মাছটা ভাজছে। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর ওই নিচে কিন্তু ডাল রয়েছে। ভিডিও এডিট করার সময় দেখি ডালটাই তোমাদেরকে আর দেখানো হয়নি। শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। সকাল থেকে একটু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি, আর এখন আমি ঘরেতেই চা খাই। দোকানে বরমশাইকে চা দিয়ে এসেছি, আর তার আগে বাবানকে পড়তে দিয়ে এসেছি ম্যামের কাছে। আবার হয় ম্যাম দিয়ে যাবে, না হলে আমাকে আনতে যেতে হবে। তো আজকে শুক্রবার, আগামীকাল আমি কলকাতায় যাচ্ছি, আমি আর আমার বরমশাই। আর আগামীকাল আমার মা আসছে। মা না থাকলে দুই ছেলেকে সামলানো খুব মুশকিল। আমার শ্বশুর শাশুড়ি পারে না, দুজনেই তো অসুস্থ, তো দুজনে পেরে উঠবে না, সেই জন্যে মাকে প্রয়োজন। আর মার কথা ওরা দুজন শোনে। ঠিক আছে, তো মা আসবে সকালবেলা। আর আজকে এখন আমি চা খেয়ে ঘরে আর একটু কাজ আছে, খাবারগুলোকে গরম করব, করে তারপরে আমি যাব দোকানে। দোকানে গেলে বরমশাই একটু বাজারে যাবে, আর তারপরে ঘরে এসে আমাকে একটা অভিনয়ের ভিডিও করতে হবে। ঠিক আছে, তো সেটা আমি অভিনয়টা করে রাখবো, দেখি তাহলে আমি দিয়ে দিতে পারবো তোমাদেরকে। অভিনয়ের ভিডিওটা করে রাখবো। আর আগামীকাল যাবো, আমার ভীষণ টেনশন হচ্ছে জানো না, কারণ আমি তো বেশিক্ষণ ইউরিন চেপে থাকতে পারি না, শুধু ঠাকুরকে ডাকছি। তো অনেক তাড়াতাড়ি বেরোবো, ইচ্ছা আছে। 11টা 25-এ ট্রেন আছে বোধহয়, ওই ট্রেনটা ধরবো। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট 5টার সময়। এবার কখন বাড়ি আসবো ঠিক নেই। তো সারাদিন বাইরেই থাকতে হবে, কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাকে হয়তো বা ট্রেন থেকে নেমে পড়তে হতে পারে। এবার অ্যাপয়েন্টমেন্ট যেহেতু 5টার সময়, তাই আমাকে ওই টাইমের মধ্যে যেতে গেলে যদি আমি দুটো ট্রেনও ছাড়ি, তাহলেও
চলবে। তো 2টোর সময় 2:10-এ একটা ট্রেন আছে, ওই ট্রেনে আমরা যেতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ হচ্ছে আমাদেরকে ট্রেন ছাড়তে হতে পারে, ঠিক আছে। তো প্রচণ্ড টেনশানে আছে, কি বলবো। যাই হোক, আজকে রাত্রির অভিনয়ের ভিডিওটা আমাকে করতে হবে, তো তারপর আমাকে এই ভিডিওটা এডিট করতে হবে, ভয়েস কমপ্লিট করতে হবে, কারণ আগামীকাল সকালবেলা উঠে আমি কোনো রকম কিছু করতে পারবো না, ঠিক আছে, এডিট আর কি। আর যেহেতু ওয়াইফাই বাড়িতে, তো ফোনের নেটে তো হবে না না ভিডিও আপলোড করা, তো সেই জন্য আমাকে রেডি করে রাখতে হবে আজকে রাত্রে। তো দেখা যাক কখন কি করি, ঠিক আছে। তো সকালবেলার থেকে একবারও তোমাদের সামনাসামনি এসে কথা বলিনি, সেই জন্য ভাবলাম যে এখন একটু কথা বলি। চাটা খাওয়ার পরে আমি খাবারগুলো গরম করে দোকানে যাব, ঠিক আছে। শেষ করে বাবানকে নিয়ে এসেছি, বর্মশাই এখন বাজারে গেছে কয়েকটা জিনিস আনতে, ওষুধ আনতে, আর আমি এখন দোকানে বসে রয়েছি। ও আসলে আবার ঘরে গিয়ে ছেলেদেরকে খাইয়ে নিয়ে তারপরে আমি আবার ওই অভিনয়ের ভিডিওটা শ্যুট করব, আমি আর আমার বর্মশাই দুজনে মিলে। বাজার থেকে বর্মশাই যেই দোকানে চলে এসেছে, সঙ্গে সঙ্গে আমি ঘরে চলে এসে বাসনগুলো মেজে নিচ্ছি। আগামীকাল রাত পোহালেই আমাকে কলকাতায় যেতে হবে, আমাকে আর বর্মশাইকে ডাক্তার দেখানোর জন্যে। তো সেই জন্যে আমি ভাবলাম যতটা কাজ এগিয়ে রাখি ততটাই ভালো, আর ছেলেদেরকে তারপর খাইয়ে নেব, নিয়ে নিজেরা খেয়ে তারপর অভিনয়ের ভিডিও কিছুটা শ্যুট করে রাখবো, না হলে তোমাদেরকে দিতে আমার অসুবিধা হয়ে যাবে। আর এই যে কাজ করছি, বারবার ওই যে বাইরের দিকে তাকাচ্ছি, কারণ দেখছি যে ও দোকান বন্ধ করলো কিনা। ও আসার আগে আমি বাসনগুলো মাজা শেষ করব আর কি, এটা মনে মনে ভেবেছি, ঠিক আছে। এইভাবে মনে মনে ভেবে আমি কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর একটা কথা, এই যে কাজ করছি মনের মধ্যে কিন্তু একটা উথাল পাতাল হচ্ছে যে আমার কি বলবে ডাক্তার, যদি বলে আবার অপারেশন, তাহলে আবার অপারেশনের টেবিলে শুতে হবে। অলরেডি 3বার আমার অপারেশন টেবিলে শোয়া হয়ে গেছে, 2বার সিজার আর বিয়ের আগে একবার অ্যাপেন্ডিক্স অপারেশন। তো যেহেতু ব্লাডারটা ফুলেছে, সেই এক চিন্তা আমার মাথার মধ্যে কাজ করছে, আর তাছাড়া ইউটেরাস আমার ফুলেছে, সেটাও চিন্তা কাজ হচ্ছে। তো তাছাড়া ইউরিন জমে থাকছে, 110 সিসি ইউরিন সবসময় জমে থাকছে। এছাড়াও আর একটা চিন্তা হচ্ছে, আগামীকাল আমি কিভাবে ট্রেনে অত ঘন্টা বসে থাকবো। তো এই নিয়ে চিন্তাভাবনা করছিলাম। এই বাসন মাজতে যাওয়ার আগে আমার এক দিদি, সাবস্ক্রাইবার দিদি, সেই দিদি কৃষ্ণা মুখার্জি কমেন্ট করেছে যে অত চিন্তা করো না, হনুমানজি তোমার সাথে আছে। তো আমার কমেন্টটা খুব ভালো লেগেছে। তো তারপর কমেন্টটা পাওয়ার পরে ভাবলাম তাই তো, ঠিকই তো বলেছে। তো হনুমানজির উপরে সমস্ত দায়ভার দিয়ে দিয়েছি যে আমি কিভাবে যাব আমি জানি না, তুমি আমাকে রক্ষা করে নিয়ে যেও। আর এদিকে দেখো মিক্সার মেশিনটা আমি পরিষ্কার করছি, একটু সার্ফ দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছি, কারণ আগামীকাল শনিবার তো, যদি কিছু মানে পোস্ত টোস্ত বাটি আর কি। তো পরে আর কাজে লাগেনি, আমি পোস্তর কিছু রান্না করিনি, ভেবেছিলাম পটল পোস্ত করব, কিন্তু সেটা আর করিনি। তো মিক্স মেশিনটা ভালো করে মোছার পরে এখন এই যে বাসনগুলো মেজে নিলাম, সেগুলো এখানে উপর দিয়ে দিচ্ছি, জলটা ঝরে যাবে, তারপর মিটকেসের মধ্যে বাসনগুলো রেখে দেবো। আমি মিটকেসেই বাসনগুলো রাখি, সেই জন্য এখান থেকে আগে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এবার দুধটা বসিয়ে দেবো, কারণ বাবিন তো রাত্রে দুধ রুটি খায়, তো সেই জন্য দুধটা বসিয়ে দেবো। আর বাবান রুটি খাবে না, বাবান আজকে ভাত খাবে। তো দুপুরে রান্না হয়েছিল ডাল, পুঁটি মাছ ভাজা, বেগুন ভাজা, ওইটা দিয়ে বাবানকে ভাত দেবো।
তো দুধটা ওখানে গরম হচ্ছে, আমি ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তো সেই জন্য জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি। আর ডাক্তার যেন ঠিকঠাক সব কিছু বলে এইটুকু তোমরা সকলে প্রার্থনা করো, কারণ আমি আর অপারেশন টেবিলে শুতে চাই না। আর যদি ভগবান কপালে লিখে রাখে যে আমাকে অপারেশন টেবিলে আবার শুতে হবে, তাহলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, সংসারের কাজ সব গুছিয়ে নিয়েছি। আগামীকাল সকাল সকাল বেরিয়ে পড়বো দুজনে, ঠিকভাবে পৌঁছে গিয়ে ডাক্তার যেন ঠিকঠাক বলে এইটুকুই প্রার্থনা করো। আর আমি তো সবসময় বজরংবলীকে ডাকছি। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি।